দুধের শিশু, তাকে আমি মায়া শক্তি দিয়ে বসে আসা তো দূর, ওকে ছুঁতেও পারছি না। বারবার তো আমি পরাজয় মেনে নেব না। তুমি যাও, যত দ্রুত পারো কুমারকে নিয়ে অনেক দূরে চলে যাও। কুমারের বিপদ। কিন্তু রাজবধূ তার পুত্রের খবর না পেলে যে পাগল হয়ে যাবে। সব কিছুর চেয়ে অনেক অনেক বড় বিপদ। পরিণীতা, মা, তুমি প্রাসাদের ভেতরে যাও। আমি এই ডাইনিকে কোনো না কোনো ভাবে আটকে দেব। তুমি যাও, পালাও, তোমার রাজকুমারকে নিয়ে দূরে চলে যাও। পরিণীতা ছুটে প্রাসাদের ভেতরে চলে যায়। এই দুধের শিশুর জন্যে যেমন করি হোক খাবারের ব্যবস্থা করতে হবে। আমি তবুও খিদে সহ্য করে থাকতে পারবো, কিন্তু ও একটু পরেই তো কাঁদতে শুরু করবে। জন্ম নিল রাজার ঘরে, আর মানুষ হবে দাসীর কুঠিরে। থাকো রাজকুমার, আমি দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। মা, মা, অরে দুষ্টু ছেলে, মাকে এভাবে আটকে রাখলে হবে? কিন্তু আমি কি পারবো তোর মা হয়ে উঠতে? হ্যাঁ, তুই পারবি রাজকুমারের মা হয়ে উঠতে। ওকে তোর পরিচয়ে বড় করতে হবে। কেউ যেন জানতে না পারে যে ও রাজকুমার আরো বেঁচে আছে। কিন্তু সাধু বাবা, ওর খাবারের জন্য হলেও তো আমাকে কাজে যেতে হবে। এইটুকু শিশুকে একা রেখে কেমন করে যাই? এই নে জাদুবাটি, এটা তোর কাছে রাখ। তোদের খাবারের কোনো অসুবিধা হবে না। তবে এই বাটি কেবলই ডাল ভাত আর কুমারের জন্য দুধ দিতে পারবে। এর বেশি লোভ করিস না। তোর আঙিনায় কিছু বীজ ছড়িয়ে দিয়ে যাব। ফুলের মালা বিক্রি করেই তোর দিন পার হয়ে যাবে। বেশ দরবেশ বাবা, তাই হবে। আজ থেকে আমি ওর মা। ওদিকে মহারাজার রাজগুরুর দশা চোখে দেখার মতো নয়। সারাদিন কাজ করে মাত্র মরিচ আর ভাত, এর বেশি কিচ্ছু নয়। এইটুকু যে পেয়েছো সেটাও আমার দয়ায়। আমি না থাকলে তো না খেতে পেয়ে মরতে। আমার রাজপুত্র সূর্য কোথায়? কোথায় আটকে রেখেছো ওকে? অর্ধেক পাথর আর অর্ধেক মানুষ হয়ে সে বহাল তবিয়াতেই আছে। তবে সামান্য আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর জেনে কোনো লাভ নেই। তুমি দেখছি সত্যি ভুলে গেছো আমি তোমার পিতা, এই রাজ্যের মহারাজ। আপনি সেদিন কোথায় ছিলেন, যেদিন আমার স্বামীকে আমারই চোখের সামনে পুড়ে মরতে হয়েছিল? আমার পুত্রকে হত্যা করা হয়েছিল, আমাকে কারাগারে বন্দি করা হয়েছিল। সেদিন আপনার পিতৃস্নেহ কোথায় ছিল? তুমি চিরকাল ভুলই বুঝে এসেছো সুপ্রিয়া। এখন তো আমার মনে হয় ওই লোভী জমিদার পুত্রের সাথে তুমি যদি আগুনে পুড়ে যেতে, তবে সেটাই ভালো হতো। মুখ সামলে কথা বলুন। আপনি এখন সামান্য এক দাস মাত্র। দাসের এত কথা শোনার ধৈর্য তো আমার নেই। তোমার পাপের বিনাশ হবেই সুপ্রিয়া। পাপ কাউকেই ছাড়ে না। সেদিন তুমি আফসোস করবে তুমি আমাদের সবার সাথে অন্যায় করেছো। পরিণীতা রাজপুত্র, আমাদের আদরের ছোট্ট রাজকুমার, রাজগুরু, এমনকি মুখোশ মানব তোমার হাত থেকে রক্ষা পায়নি। চুপ, একদম চুপ। চুপচাপ খাবারটা খেয়ে নাও। আর দিনে কেবল একবারই খাবার পাবে। বেশি খাই খাই করে মাথা খেও না। ওদিকে রাজগুরু কাজ করতে করতে একটা পাত্র হাত ফসকে পড়ে গেল। দিল দিল, আমার সাধের রাজ্যে সব ভেঙে গুড়িয়ে দিল। একটা কাজ যদি ঠিক করে করতে পারে, জুটেওছে সব আমার কপালে। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করো ডাইনি তারকা। আমি এখনই সব কিছু ঠিক করে দিচ্ছি। আমার কাছেও সব ক্ষমা নেই। আমার কাছে ভুল করলে শাস্তি পেতে হবে। সুপ্রিয়া, সুপ্রিয়া, বলুন ডাইনি ডাইনি তারকা। যাও, এই রাজগুরু মশাইকে নিয়ে গিয়ে খাতির করো। একে আজ খেতে দেবে না, আর 100 চাবুক দিয়ে আঘাত করো। যাও, এসো। হায় নিয়তি, আর কতদিন এসব সহ্য করব? তুমি কি কিছুই দেখো না? সহায় হও, সহায় হও। ওদিকে পরিরানীর বড্ড মন খারাপ। সে এদিকে ওদিকে খুঁজেও পরিণীতাকে কোথাও খুঁজে পেল না।
কোথায় গেল পরিণীতা? ডাইনি কি তবে পরিণীতাকে হত্যা করে ফেলেছে সবার আড়ালে? যাই, রাজপুত্রকে একবার দেখে আসি। পৃথ্বীরাজ, আমার পৃথ্বীরাজ, তুমি তাড়াতাড়ি বেড়ে ওঠো আমার সোনা। তোমার দিকে যে সবাই তাকিয়ে আছে, তুমি বেড়ে ওঠো। তোমাকে রাজবধূর হাতে তুলে দিতে না পারলে আমার যে শান্তি নেই। শঙ্খমালা, তোমরা কেমন আছো? তোমাদের আঙিনায় এত ফুল কোথা থেকে এলো? এক দরবেশ বাবা এসেছিলেন, তিনিই দিয়ে গেছেন। আমার আর কুমারের খাবারের কোনো অসুবিধা হবে না। পরিরানী, আপনি কি রাজবধূর কোনো খোঁজ পেয়েছেন? না, শুধু পরিণীতাই নয়, রাজপুত্রেরও কোনো খোঁজ পেলাম না। ডাইনি ওদের সাথে যে কি করছে কেউ জানে না। তবে রাজগুরু মশাই আর মহারাজ ভালো নেই। জানি না ওদের কেমন করে রক্ষা করব। প্রাসাদে ওরা বেষ্টনী দিয়ে রেখেছে, সেই বেষ্টনী ভেঙে আমার ওপরে যাওয়ার ক্ষমতা নেই। শঙ্খমালা, কি থেকে যে কি হয়ে গেল, এখন আমরা কেমন করে কি করব আমি যে কিছুই বুঝতে পারছি না। ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে। দক্ষিণ রাজ্যে সুদিন ফিরবেই। আমাদের কেবল টিকে থাকার লড়াই করে যেতে হবে। ওদিকে রাজকন্যা সুপ্রিয়ার মনে শান্তি নেই, দুশ্চিন্তার ছাপ তার চোখে মুখে। কি হয়েছে? এত কি ভাবছো? আমাদের সব অত্যাচার মহারাজ আর রাজগুরু কেন হজম করে নিচ্ছে? কেন ওরা পালিয়ে যাচ্ছে না? তাছাড়া আমাদের নাকি বিনাশ হবেই, এই কথাটা মহারাজ এত জোর দিয়ে কি করে বলতে পারে? তবে কি রাজপুত্রের পুত্র বেঁচে আছে? পাগলে কি না বলে। শোনো সুপ্রিয়া, ওরা তো আর জানে না যে ওই পুত্র মৃত, আর পরিণীতা পাগল হয়ে গেছে, তার পুত্রও প্রায় মৃত। এমন সময় তার কি মাথা ঠিক আছে? তুমি কি নিশ্চিত যে কুমার বেঁচে নেই? আমার জাদু আয়নায় লুকিয়ে আছে পারস্যের শাহজাদি, সেও রাজকুমারেরই বৈশী। ওর কাছে কিছুই লুকোনো যায় না। কেন লুকোনো যায় না? শাহজাদির কন্যা আমার কাছে বন্দী। আমাকে মিথ্যে বললে ওর কন্যাকে আমি হত্যা করতে দুবার ভাববো না, আর ওকেও মরতে হবে। তাও ঠিক, আমার মুক্তির কারণ হবে ওই রাজকুমার। ওর স্বরূপ আমি কিছুতেই তোমাদের সামনে প্রকাশ করব না, কারণ তোমরা না ধ্বংস হলে আমার মুক্তি নেই। আমি আমার রাজ্যে আমার পিতামাতার কাছে ফিরতে চাই, আমার কন্যার কাছে ফিরতে চাই। আমাদের তবুও সাবধানে থাকতে হবে, কখন কোন ঝড় আসে কে জানে। ওদিকে 100 চাবুকের আঘাত খেয়ে রাজগুরু বেশ অসুস্থ হয়ে গেলেন। মহারাজও তার পাশেই ছিল। আমি না হয় রাজ্যের মায়ায় পড়ে আছি, আপনি কেন চলে যাচ্ছেন না রাজগুরু? মহারাজ, আপনার সুসময়ে পাশে থেকেছি, দুঃসময়ে একা রেখে চলে যাই কেমন করে বলুন? বিপদে যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। তখন সেখানে দরবেশ এলো, রাজগুরুর গায়ে হাত বুলিয়ে দিল। তোর সব ব্যথা মুছে যাক, তোরা ধৈর্য হারা হোস না। রাজকুমার ফিরবে, তার আসার পথ চেয়ে সব সহ্য করে নে। অধর্মের বিনাশ করতে আসছে রাজকুমার পৃথ্বীরাজ, সবার সব দুঃখ এবার ঘুচে যাবে। ও ফিরবে, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। আপনি সত্যি বলছেন দরবেশ বাবা? আমি জানতাম রাজকুমার ঠিক ফিরে আসবে। আজ থেকে আমার আর কোনো দুঃখ নেই। আর পরিণীতা কোথায়? পরিণীতা পুত্র শোকে নিথর হয়ে গেছে, সে গভীর মনে একাই পড়ে আছে। ডাইনি ওকে ওখানে ফেলে এসেছে। তবে ভয় পেও না, নিয়তি নিষ্ঠুর নয়, আর যারা সৎ নিয়তি কেবল তাদের সাথেই থাকে। আমার পুত্র কোথায় দরবেশ বাবা? দয়া করে বলুন। যখন মা ছেলের মিলন হবে তখন রাজপুত্রের খোঁজ পাওয়া যাবে। ভয় পেও না, ডাইনি তারকার এত শক্তি নেই যে শুভ শক্তিকে হত্যা করতে পারবে। এভাবেই দিন যেতে শুরু করলো। খেয়ে না খেয়ে সব অত্যাচার সহ্য করেও মহারাজার রাজগুরু প্রাসাদ আঁকড়ে পড়ে রইল। আর ওদিকে ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করলো আমাদের রাজকুমার পৃথ্বীরাজ। মা, ও মা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা আজ পাঠশালায় যাব বাবা। মা, পাঠশালায় তো ছোটরা যায়,
তুমি তো এত বড়, তুমি কি পণ্ডিত মশাইয়ের কাছে পড়তে যাবে? ছেলের কথা শোনো, আমি কেন, তুমি পড়বে বাবা, মন দিয়ে পড়বে, অনেক বড় হবে, লেখাপড়া করে গাড়ি ঘোড়া চড়তে হবে যে। আমাদের তো কোনো ঘোড়া নেই। পড়াশোনা যদি ভালো করে করো তবে তোমার কাছে পক্ষীরাজ ঘোড়া আসবে, তখন তুমি উড়ে উড়ে ঘুরে বেড়াতে পারবে বাবা। নদীর ওপারে কি আছে মা? বন, নদীর ওপারে আছে ঘন বন, তুমি কিন্তু একদম ওদিকে যাবে না। বনে অনেক অনেক হিংস্র প্রাণীর বাস, ওরা তোমাকে ধরে নিয়ে গেলে আমার কি হবে? তুমি সবকিছুতে এত ভয় কেন পাও মা? সবাই তো বনে খেলতে যায়, আমি বনে যাই না বলে আমার কোনো বন্ধুও নেই। আমি আসি তো বাবা, আমি তোমার সব। এখন কথা না বলে চলো তো। পাঁচটি বছর কেটে গেল, আর কবে প্রকাশ পাবে যে সে বেঁচে আছে? সে কি আদেও আমাদের জন্য ফিরবে সুখ নিয়ে? মহারাজ, হতাশ হবেন না। ওই যে দেখুন, রাজবধূ চলে যাওয়ার পর থেকেই ওই গাছটা কেমন যেন শুকিয়ে গেছে। তবে রাজকুমার যদি কখনো প্রাসাদে আসে, তবে ওই গাছ আবারও ফুলে ফলে ভরে যাবে। সুপ্রিয়া, সুপ্রিয়া আমার একটা ছেড়ে চাই, যাকে বলি দিয়ে আমি আরো সুন্দরী হয়ে উঠব, আরো শক্তিশালী হয়ে উঠব। তুমি আয়োজন করো। বেশ, তাই হবে, আমি ঠিক ধরে নিয়ে আসব। তো বন্ধুরা, এবার কি হবে? রাজকুমার কেমন করে ফিরবে প্রাসাদে, সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।